নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি ফ্রায়েড রাইস ও চিকেন কষা। দুটো রেসিপি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। প্রথমে এখানে হাঁড়ি বসিয়েছি এবং হাঁড়িতে জল গরম আগে থেকেই বসিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল এবং ধুয়ে রাখা বাসমতি চাল। চালটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং উপর থেকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চালটা 5 মিনিট পর দেখে নিচ্ছি 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। তারপরে চিকেন কষাটা তৈরি করে নিচ্ছি। চিকেনে আলু দেব বলে এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, প্রায় 300 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন একসঙ্গে পেস্ট করা আছে। পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালো করে কষে নিচ্ছি। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলে ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কিলো মতো চিকেন আছে। চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর চিকেন আর মশলা ভালো করে নেড়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আবারও চিকেনগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনটা প্রায় কষা হয়ে গেছে এবং ওপর থেকে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল করব না, কষা কষা করেই করব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ভালোভাবে ঝোলটা ফুটে গেছে, এরপর ওপর থেকে নেড়ে নিচ্ছি। পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, ধনেপাতা কুচি এবং গরম মশলা। তারপরে ভালো করে সমস্ত কিছু নেড়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পরিবেশন করছি। ওদিকে চিকেন কষাটাও হয়ে গেল। এবার ফ্রায়েড রাইসটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি এবং কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এরপরে কেটে ধুয়ে রাখা গাজর, বিনস, ক্যাপসিকাম
এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে। ঢাকা দিয়ে ভেজে নিলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াই দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে গলে গেলে এরপরে বাসমতি রাইসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ এবং চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সমস্ত কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আগে থেকেই আমি এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ এবং চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তারপরে 5 মিনিট পর ঢাকনাটা খুলে পরিবেশন করছি ফ্রায়েড রাইস ও চিকেন কষা। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।